তাহলে 10,000 টাকা মন দিয়েও তামাক কিনে পোষাবে না কোম্পানি। কোম্পানি আমাদেরকে সেই ন্যায্য মূল্যটা দেয় না। দর্শক আসসালামু আলাইকুম, আমি বর্তমানে আছি তিস্তা চরে। তোমার দেখা পাওয়া না। এক চাষি ভাইয়ের বাদাম খেতে আমরা দেখতে আসছি, অনেক দূর থেকে আসছি। বাদামের কি সমস্যা মনে করেন? ভারবন্ধে গেছেন কেন, শুয়ে দেখান কেন, কি সমস্যা মনে করেন? কোন দেখি হ্যাঁ হ্যাঁ বলেন তো, কি সমস্যা মনে করেন? হ্যাঁ খেয়ে ফেলছে, এই তো বসে গেছে, মাঝে মাঝে বসে গেছে। এটা বসে যাওয়ার কারণ হচ্ছে রস ছিল না জমিতে, রস ছিল না, এই কারণে বসে রস ছিল না বিধায় কিন্তু এটা বসে গেছে। এখন পানি হয়েছে, আবার পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা সমস্যা কাজে যাবে। সার দেবেন। দ্বিতীয় হচ্ছে এই যে সার দেবেন, এটা পোকা বলতে এটাকে ফল আর নিয়ম বলে এই পোকাটাকে, বুঝছেন? এই পোকাটার ওষুধ দিতে হবে বিকেলে দিতে হবে। এই ওষুধটা তোমার কাজটা নেই। হ্যাঁ লিখে দেবো। আর বিষয় হচ্ছে এই যে আপনি যে বাদাম গাছছেন, এই যে ঘন করে গাছছেন, গাছটা কি ঠিক না ভুল যেতে বলেন তো আপনার কাছে? আমি তো বাইরে ছিলাম না, আমাদের আমার জামাই এসেছিল। হ্যাঁ জায়গা আত্মীয় স্বজন আছে, মনে করছো টাকুর বাইরে থেকে, টাকুরের বাইরে তা গাছে ঘন ঘন করি, কিন্তু আসলে টাকুরের বাইরেও জানলেও কিন্তু ঘন হয়ে যায়। আপনার এই বাদাম গাছতে হয় আলুর কাণ্ড ঠিক যেভাবে ফাঁক করি গেলে ওইভাবে ফাঁক করি গাড়া লাগে, মানে একবারে যে আপনার আলুর কান্দের মতো উঁচে করতে হবে তা না। এই যে বাদামের যে ফুল দেখতেছেন, এই ফুলটা করে পরাগায়ন হবে। পরাগায়ন শেষে আপনার মনে করেন যে একটা দানার মতো হবে। এই দানাটা কি হয়, গড়ি যাবে, এই নিচে গড়ি যাবে। পরে আপনাকে যে বললাম না আলুর কান্দের মতো ভাগ করে রাখা লাগবে, ভাগ করে রাখিয়ে মনে করেন ওই জায়গায় আপনি একটু সার দিবেন। সার দিয়ে একটু নাঙ্গল টানিয়ে দেবেন। নাঙ্গল টানিয়ে দেওয়ার পরে এরকম যে ইয়ে হবে, গাছের গোড়া সারে সারে মাটি কোনা তুলে তুলে এই এখানে ঢাকি দেওয়া হবে। এখানে করে কিন্তু আমার এই কৃষি ভাষাকে উঠে কিন্তু বলে, কথা বলছেন যে আমি কিন্তু ওই বেশ কিছু আমাদের গঙ্গাচড়া এই চরের মধ্যে দেখছি যে এখানে এইরকম চাষাবাদ করে, মানে একবারে এই আপনার কিন্তু এইভাবে চাষাবাদ করছে বা ধানের মতো এইভাবে কিন্তু চাষাবাদ কিন্তু ঠিক না, কথা বলছেন। এই আপনি এর পরবর্তী থেকে যখন বাদাম গাড়বেন তখন কিন্তু আপনি এরকম এইটা কান্দি রাখা যাবে না, আপনার আলুর মতো এখানে আপনি সার দিবেন, আরো একটু ফাঁক করবেন 4 আঙ্গুল। যখন নাঙ্গল টানবেন মাটিটা গাছের গোড়া তুলে দেবেন, 1 হাত অন্তর গাড়া লাগে। 1 হাত অন্তর মধ্যে, অর্থাৎ আপনি 22 ইঞ্চি ফাঁক করবেন, 22 ইঞ্চি, বীজ থেকে বীজ 22 ইঞ্চি সোজা হিসাব, 20 থেকে। ঠিক আছে? তামাক আবাদের চাইতে এটা যেভাবে কাটছেন ঠিক এরকম আপনাকে বলি, তামাক আবাদের চাইতে কিন্তু বাদাম আবাদ কিন্তু লাভজনক, কথা বুঝছেন? তামাকে যে হারে আমরা পরিশ্রম করি, আমরা কিন্তু ওই হারে যদি ন্যায্য মূল্য পাইতে যাই তাহলে 10,000 টাকা মন দিয়েও তামাক কিনে পোষাবে না কোম্পানি।